নাজারা পড়াইতে চায় না কেন? কারণ নাজারা পড়াইতে নাকি কষ্ট বেশি। মূল বিষয় এটা না, নাজারা পড়াইতে কষ্ট বেশি না, যদি পড়ানোর পদ্ধতি না জানে তাহলে কষ্ট বেশি। নাজারা পড়ানোর পদ্ধতি যদি কেউ জানে তাহলে নাজারা পড়াইতে কষ্ট নেই। নাজারা ছাত্রদের প্রথমে মেধা স্তর করে আপনি ভাগ করবেন। যদি এমন হয় যে 1 থেকে 1.5 মাস বা 2 মাস পড়াইলে যে ছাত্রগুলো সবক দিয়ে দেওয়া যাবে, ওই ছাত্রগুলোকে কী করবেন, একটা গ্রুপ করবেন, যাতে করে অন্তত 1 মাস 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে ওই ছাত্রগুলো কী করে দেওয়া যায়, সবক দিয়ে দেওয়া যায়। এই মাপের যে ছাত্রগুলো আছে, এই মাপের যদি আপনি 5টা 6টা 7টা পান, এই 5 6টা 7টাকে একসাথে একটা গ্রুপ করবেন। ওই 5টা 6টা 7টা শ্রেণীকে আপনি একসাথে একবার পড়া দেবেন, আবার একসাথে সবার থেকে পড়া নেবেন। বুঝতে পারছি কথা? এভাবে করে যদি আপনি নাজারা গ্রুপটা পড়ান, 7 জনের পড়া 7 বার পড়াইতে যে কষ্ট হইতো, এখন আপনি একবারই পড়াই দিচ্ছেন, তাহলে কষ্ট কমে গেছে না? বুঝতে পারছি কথা? নেওয়ার সময় 7 জনের একসাথে নেবেন। কীভাবে? মনে করেন আপনি 1 পৃষ্ঠা পড়া দিচ্ছেন অথবা 2 পৃষ্ঠা পড়া দিচ্ছেন, কারণ ওদের তো একটু চালু আছে, 2 পৃষ্ঠা দিলেও পারবে। প্রতিদিন 3 বেলা সবক শোনাবে, সকালে বিকালে রাতে। বুঝে আসছে? 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 6 পৃষ্ঠা হবে প্রতিদিন। মানে যারা সবকের জন্য কি পৌঁছে যাচ্ছে, সবক নিবে এই মানেরগুলা, তাহলে 2 পৃষ্ঠা যদি আপনি পড়াই দেন, একবার পড়াই দেবেন 2 পৃষ্ঠা। একবার পড়াই দিয়ে কতক্ষণ লাগবে মনে করেন? 10 মিনিট একটা কথা মাস্টারের মতো করে সুন্দর করে 6 করে 10 মিনিটে তাদেরকে পড়াই দিলেন 6-7 জন। 10 মিনিটে সবার পড়া শেষ। আবার নেওয়ার সময় প্রত্যেকটা থেকে 1 লাইন 1 লাইন করে শুনলেন, অথবা প্রথম 5 লাইন এ বললো, তার 5 লাইন, তারপরে 5 লাইন, এভাবে 5 লাইন 5 লাইন করে সবার থেকে শুনলেন। তো শোনার সিস্টেম হচ্ছে 2টা। আবার পড়া দিবেন মাস্কের মতো করি, নিবেন মাস্কের মতো করি। আবার নেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে মাস্কের মতো করে সুন্দর করে নেবেন, আর একটা হচ্ছে এই 5 জন 7 জন কার থেকে কি কত বেশি দ্রুত পড়তে পারে, এইভাবে করে পড়া নেবেন। নেওয়ার ক্ষেত্রে 2 সিস্টেম নেব, ঠিক আছে? 1 নাম্বার কি মাস্কের মতো করে সই শুদ্ধ টান টুন 1 আলিফ 3 আলিফ সব ঠিক রাখবে। আর দ্বিতীয়বার পড়া নেবেন কে কার থেকে কত পৃষ্ঠা কত চালু হয়েছে, মানে যে যত বেশি পড়বে তার পৃষ্ঠাটা তত বেশি চালু হবে। বুঝতে পারছি? তাহলে আর অলসতা কেউ করবে না, সারাক্ষণ পড়বে, কারণ কার থেকে কার কত বেশি কী হয়েছে, ওটা চালু হয়েছে, এটা নেবেন। নেওয়ার পরে বলবেন যে এই 5 জন তোমরা যে পড়া শুনাইছ, এই হয়েছে 1 নাম্বার। আজকের এই পড়াশোনার ক্ষেত্রে এই কয় নাম্বার হয়েছে? 1 নাম্বার হয়েছে। তুমি 2 নাম্বার, তুমি 3 নাম্বার, তুমি 5 নাম্বার। এভাবে যখন নাম্বার দিয়ে দিবেন, তখন পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে ওর আগ্রহ থাকবে যে আমি আজকে 1 নাম্বার হতে হবে। ঠিক আছে না? সবাই ভালো করে পড়বে, চালু করবে। আর নাজারার মূল পয়েন্ট হচ্ছে পৃষ্ঠা চালু হওয়া। পৃষ্ঠা কী হওয়া? সহি শুদ্ধতা আপনি পড়াইতেছেন, হবে, হইতেছে, এটা থাকবেই। বুঝলেন নাই? এটা তো হ্যাপসের পরেও তো মাস্ক চলে না, সহি শুদ্ধ পড়তেই থাকবেন, সহি শুদ্ধ শেষ নাই। কিন্তু চালু হওয়াটা হচ্ছে মূল নাজারার কাজ, তো ওইটাও তাদের কাছ থেকে নেবেন। পড়া আগ্রহের জন্য, উৎসাহের জন্য নাম্বার দিবেন যে তুমি 1 হয়েছো, তুমি 2 হয়েছো, তুমি 5 হয়েছো, তুমি 4 হয়েছো। এবার তাহলে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কার থেকে চালু করতে পারে এই আগ্রহে করে কি পড়াশোনাতে আসবে। আর যারা এভাবে শুনেতে আসবে তারা না শিখে আসবে না, শিখে আসবে। বুঝতে পারছি? এইভাবে করে যদি আমরা নাজারা পড়াই তাহলে দেখবেন খুব দ্রুত প্রত্যেকটা ছাত্রের নাজারা চালু হবে। আচ্ছা, এটা গেলো 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপ যাদের মেধার একটু কম বা মেধা আছে তবে চালু কম, মানে নতুন পড়া নিছে নাজারা, এখন তাদের চালু কম, একবারে ঠেকে ঠেকে পড়ে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এভাবে আসে না, একবার ঠেকে ঠেকে পড়ে, মানে নতুন মাত্র উঠতেছে। তো এইরকম ছাত্রগুলোকে আপনি কয়জন আছে দেখবেন, এখানে যদি আপনি 5-7 জন পান, এই 5-7 জনকে আপনি একসাথে করে পড়াশুনো করবেন। বুঝতে পারছি? না জানার জন্য এটা মাথায় রাখবেন না যে তাকে আমার খতম করাইতে হবে, একবারে 1 নম্বর ফাড়া থেকে 30 নম্বর ফাড়া পর্যন্ত পড়াইতে হবে। না জানার জন্য আপনি কি করবেন না, এটা ভাববেন না। না জানার জন্য 5 পারা 10 পারা পড়লে যথেষ্ট। যদি ওই আমি যে সিস্টেম বলছি এখন, এই সিস্টেমে যদি 10 পারা চালু করান, সে বাকি 20 পারা এমনি পড়তে পারবে। এবারে বুঝছেন কথা?
তাহলে নাজারার জন্য প্রত্যেকটা গ্রুপ ভাগ করবেন। ভাগ করার পরে গ্রুপ ভিত্তিক পড়া দিবেন, পড়া নেবেন। তাহলে 3টা ভাগ, মনে করেন একদম একবারে ভালোগুলো 1 মাস 1.5 মাস পরে সবক দিবেন। আর একটা আছে 3 থেকে 4 মাস পড়া লাগবে নাজারা, বুঝাচ্ছে? নাজারা ভালো হওয়া ছাড়া সবক দিবেন না, এটা হচ্ছে মূল পয়েন্ট, মনে থাকবে। যার নাজারা ভালো হবে তাকে যদি সবক দেন, সে ইনশাআল্লাহ আজিজ 1-1.5 বছর 2 বছরে হাফেজ হতে পারবে, কারণ নাজারা চালু আছে, পৃষ্ঠা মুখস্থ করতে দেরি হবে না। আর যার নাজারা চালু নাই, পৃষ্ঠা মুখস্থ করতে দেরি হবে, তার জন্য সবক যদি দিয়ে দেন অনেক কষ্টকর হবে, সবক মুখস্থ হতে অনেক কষ্ট হবে। আর সবক না পারলে ওস্তাদ যদি এরকম একটু শাস্তি দেয়, মন খারাপ হয়ে যাবে, বাড়িতে চলে যাবে, বলবো যে আমি স্কুল কলেজে পড়বো, মাদ্রাসা আর পড়বো না, বুঝে আসছে? তো এই জন্য নাজারাটা ভালো করে তারা উঠে দেবেন। আচ্ছা, তাহলে এটা গেল কি নাজারা ছাত্রদের 2টা গ্রুপগুলো। 3 নাম্বার গ্রুপ যারা একবারেই ছোট মাত্র দিছে, এরা মাত্র নাজারা কায়দা আমপারা আছে না, কায়দা আমপারা পড়ে, আছে না নাই নাজারার মধ্যে? এই কায়দা আমপারা যারা থাকবে তাদেরকে একটা গ্রুপ করে দিবেন, তাদেরকে একটা গ্রুপ করে পড়াবেন। এখন এই 3-4টা গ্রুপের মধ্যে 3-4 জনের মধ্যে একজনকে আমির সাহেব বানিয়ে দিবেন, দায়িত্বশীল বানিয়ে দিবেন, বুঝাচ্ছে? ওরে পড়াইতে লাগাই দিবেন, ও 2-3 বার পড়াইবে আগে, এরপর পড়তে পড়তে মোটামুটি সবাই নাজারা একটু চালু হবে, পরবর্তীতে এবারে একজন করে সবাই পড়াবে, বুঝাচ্ছে? যখন সবাই পড়াবে আর কেউ বসে থাকার সুযোগ থাকবে না। আর এমনি যদি সবাই একসাথে পড়তে দিই তাহলে একজনের পড়ে 3জন বসে থাকে, বুঝাচ্ছে? ওদের এই সুযোগটা পেয়ে যায়, যখন পড়াইতে দিবেন একজনে পড়াবে, 3জনে সবাই পড়বে। আচ্ছা, এখন বুঝলাম গ্রুপ করে পড়াবো এবং কি গ্রুপ করে পড়া নিব, নেওয়ার ক্ষেত্রে 2 সিস্টেমে নেব। একটা হচ্ছে শুদ্ধভাবে যেভাবে পড়াইছি টান ঠিক রেখে, অর্থাৎ তার তিলের সিস্টেমে, কিন্তু আর একটা হচ্ছে তার তেলের সাথে একটা নিব, আর একটা হচ্ছে দ্রুত, কে কত দ্রুত শিখছে এটা নিব, ঠিক আছে? এখন একটা প্রশ্ন আসে যে এইভাবে যদি ছাত্র পড়ায় কিন্তু মাঝে মাঝে একটা রিপোর্ট আসে, সেই রিপোর্টটা এই জন্য আসে, আপনার 5 জন যদি গ্রুপ করছেন, এই 5 জনের মধ্যে 5 জনের মেধা কি সমান হয়? মেধা সবার সমান হয় না। যেহেতু মেধা সবার সমান না, সেহেতু কেউ একটু ভালো পারে আর কেউ একটু কম পারে, কেউ কোনোদিন পারে আবার কেউ কোনোদিন পারে না, বুঝে আসছে কথা? তো যদি এমন হয় যে 2 জন, মনে করেন 6 জন ছেলে আছে একটা গ্রুপে, কয়জন আছে? 6 জনের মধ্যে 2 জনের মেধা একবারে কম, বাকি এদের পড়া এই মানে, তবে ওই 3 জন থেকে 4 জন থেকে 2 জনের মেধা একটু কি কম, পড়া শিখতে সময় লাগে অথবা পড়া কম পারে, এমন হয় না? এখন এই 2 জনে যদি পড়া কম পারে, কোনোদিন না পারে, তাহলে আপনি কি করছেন যে তোমাদের পড়া হয় নাই, এই যে তুমি পারো নাই, যাও আবার শিখে আসো, কি করো? বলি কি না? কারণ একটা জিনিস মনে রাখবেন, না যারা যদি কেউ চালু না হয়, আপনি তারা আগাই দিলে তার ক্ষতি হবে, তার উপকার হবে না, তার ক্ষতি হবে। কারণ না যারা চালু হয় না, আগাই দিয়েছেন, এই পৃষ্ঠটা তার আরও চালু হবে না, এতটুকুই থেকে যাবে। আর যদি না যারাটা চালু করাই দিই, তাহলে সে এইটার উপর ভিত্তি করে সামনের পৃষ্ঠাগুলো তার চালু থাকবে, চোখের আড়ালে চলে আসবে, নজরে চলে আসবে, দ্রুত পড়তে পারবে। তো এই 2 জন ছাত্র যেহেতু মনে করেন 5 দিন পড়াশোনা হয়েছে আপনার কাছে, 3 দিনেই পড়া পারে নাই এই 2 জন, তো এই 3 দিন আপনি কী করছেন? এই যাও, তোমাদের পড়া হয় নাই, যাও আবার পড়ে আসো। এখন বাকি 4 জন কি বলতেছে, কিরে এই আব্দুর রহমানের কারণে আমার পড়া পিছিয়ে পড়ে যায়, আব্দুর রহমান পড়া পারে না, এই জন্য ওস্তাদ কী বলে যে আবার পড়ে আসো। আমি তো পড়া পারছি, এই বিষয়টা তাদের মাথায় খেলে, বুঝাচ্ছে? তাহলে কি বলে, আব্দুর রহমানের কারণে কি হয় যে আমাদের পড়া পিছিয়ে যায়, এই জন্য মন ভালো নাই, কি নাই? যখন গার্জিয়ান আসে, মা আসে অথবা বাবা আসে, চুস করে বলি দেয় যে ও মুখের কারণে আমাদের পড়া পিছিয়ে ফেলাই, আমরা আজকে এতদিন আমরা মাত্র 2 পারা পড়ছি, আব্দুর রহিমের কারণে কি হয় না, আমাদের পড়া আগায় না। তো বলবে কেন, কি হয়েছে? মহতামি সাহেবরা ডাকবে, মহতামি সাহেব
এমনি এমনি আমার ছেলে কী বলে এটা, তখন জিজ্ঞাসা করবে, খোঁজখবর নেবে, হাফেজ সাহেবটা ডাকবে, হাফেজ সাহেব কী হয়েছে, তা হাফেজ সাহেব বলবে যে আমরা গ্রুপ করে পড়াই, আর গ্রুপের মধ্যে একজন না পাইলে সামনে পড়া আগাই না, এটা সামনে না পাইলে সামনে আগানোর সিস্টেম না, এই জন্য সবাইকে আবার পড়তে দিই। এখন এই গার্জিয়ান এটা বুঝবে, গার্জিয়ান বলবে আরেকজন কার ছেলের কারণে আমার পড়া কেন পিছিয়ে থাকবে, আমার ছেলের পড়া আগায় দিতে হবে, আমার ছেলেকে গ্রুপ টুরুপ এগুলো আমি বুঝি না, আমার ছেলেকে আপনি আলাদা আলাদা পড়াবেন। এই সমস্ত কথা শুরু করবে কিনা? এই সমস্ত কথা যখন শুরু করবে তখন আপনার জন্য মহাবিপদ। আপনি এখন এভাবে প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা করে পড়ানো লাগবে, বুঝেন নাই? ওর গার্জিয়ান আসে কথা বলবে, ওর গার্জিয়ান এক কথা বলবে, তখন আপনি প্রত্যেকে এভাবে আলাদা পড়ানো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তো এখন যেই ছাত্রটা পড়া কম পারে ওই ছাত্রটার পড়া আপনি আগা দিয়ে নেবেন, সবসময় আগে নেবেন। যদি আগে নেন তাহলে হবে কি, আপনি সে পারে কি পারে না বুঝতে পারছেন। যদি এই দুইজন আব্দুর রহমান আব্দুর রহিম পড়া পারে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই তিনজনও পড়া পারবে, কারণ এই তিনজন তো প্রতিদিন এমনিই পারে। এখন হঠাৎ দেখছেন আপনি আব্দুর রহমান আর আব্দুর রহিম এই দুইজন পড়া আজকে পারে নাই, তাহলে আপনি এই তিনজনে যে পড়া পারে তারা যদি এই মন মানসিকতা এটা রাখে যে আমরা পড়া পারি এই দুজন পারে নাই, তাহলে কিন্তু আপনারা ওই যে বিচারিটা আসবে। আর আপনারা তখন এই তিনজনকে কি করবেন, এই তুমি পড়া বলো, তো এই পড়া বললো, বলার ক্ষেত্রে আপনি তার একটা ভুল ধরবেন, এমনিতে একটা ভুল ধরবেন। মনে করেন কি বল, কফ কিরে, কফ এটা ইস্তেআলার হরফ না, আমি বলছি না কফ এটা মোটা হবে, তুমি কফ এটা মোটা করলে না কেন? কিরে আমি তোমার মাস্কর মতো কত সুন্দর করে পড়াইলাম, দাঁড়ো একটা ভুল গেছে, সামনে যদি আর ভুল যায় তার খবর আছে, মানে তার মাথার মধ্যে ঢুকে যে তোমার পড়া হচ্ছে না। বুঝে আসছে? দ্বিতীয়বার যখন আবার সামনে যাচ্ছে ঠাস করে আরেকটা পড়া ধরবেন, যে কিরে সেই সেই এটা লিন নরম পড়াইছি না কত সুন্দর, তুমি সেই এভাবে ধাক্কা দিয়ে কেন পড়ছো, এটা তো সিদ্ধ হয়ে গেছে। প প এটা মোটা হরফ, ইস্তেআলার হরফ, বলছি এটা মোটা হবে, তুমি এটা মোটা কেন করলে না? এই যে কত সুন্দর করে মাস্টার করে পড়াইছি, তোমরা খেয়াল করো না, তোমরা একজনও পড়া আজকে খেয়াল করে পড়ো নাই, শিখো নাই। বুঝে আসছে? তখন হের মাথার মধ্যে কি ঢুকবে, আমি পারিনি, বাস আচ্ছা ঠিক আছে, তোমার পড়া হয় না, তুমি বলো আজকে আজকে তোমরা কীভাবে কী শুরু করছো, একজনও পড়া পাইতেছো না, তুমি শুরু করো। হে বলছে, হ্যাঁ একটু বলে হেরে দু চারটা ভুল ধরাই দেবেন, তোমার এটা কি সই হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, তোমাদের কিন্তু এইভাবে আমি নষ্ট করাই নাই, এইভাবে পড়াই নাই, তোমরা কেন এগুলো ঠিক করো নাই। বস একজনও পড়া পারে নাই, একজনেও পড়া পারে নাই। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আর কারো কোনো অভিযোগ থাকবে? কথা বলেন। তাহলে বস সবাই বলবো যে আমি আজকে পারি নাই, আমিও পারি নাই, তো সবাই গিয়া আবার শিখবে, ভালো করে খেয়াল করে পড়বে। তখন এবারে যে দুজন হাকিকতান পারে নাই তারা কিন্তু ঠিকমতো উঠে আসবে, আর যারা এমনি পারতো তারা তো পড়া শিখছে, তো এখন আরও ভালো শিখছে, আরও ভালো পড়ছে। এখন যখন জিজ্ঞেস করবেন পরবর্তীতে এবারে সবাই পারবো কি না, এবার সবাই পারবো কি না, তাহলে সবাই খুশি, আমিও খুশি, গার্জিয়ানও খুশি, মোহতামিমও খুশি, ছাত্রদের পড়া চলতেছে দুমছে, ঠিক আছে না, কোনো অভিযোগ নাই। আর যদি এই টেকনিকটা না শিখেন তাহলে আপনি বস যার মন চায় তার পড়া শুনতেছেন, কেউ পারতেছে না, আবার ফিস নামাই দিচ্ছেন, পরে অভিযোগ আসবে, গার্জিয়ানের মন খারাপ হবে, মোহতামিম মন খারাপ হবে, আপনারও মন খারাপ হয়ে যাবে, আল্লাহ না করে হয়তো চাকরিটাও চলে যাবে। হইতে পারে কি না, হইতে পারে কি না? এই জন্য একটু পড়াইতে একটু টেকনিক খাড়ায় পড়াইতে হয়, বুঝাতে পারছি আমি? এরপরে আপনি মনে করেন এই তিনজন ছাত্র তো আপনি জানেন এ পারে, এরপরে আপনি তাকে আবার পড়া দিচ্ছেন, তাহলে এদের পড়া ফিস নামিয়ে গেছে কিনা হাকিকতান, এটা আমরা বুঝি যে এর পড়া ফিস নামিয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু এটা মনে রাখবেন, না যারার মধ্যে কোনো দিন কোনো পড়া ফিস নামে না, না যারা যত পড়বে তত ভালো হবে, যত পড়বে তত ভালো হবে। এই দুই পৃষ্ঠা তার পড়া দিচ্ছেন, সে এখন শুনাইতে আসছে, পারে নাই বা পারছে, এরপরে আপনি উঠাই দিচ্ছেন, আবার আরও ভালো করে পড়তে বলছেন। এই পৃষ্ঠাটা সে সবক দেওয়ার সময় যদি আগে 1 পৃষ্ঠা দিতে পারতো, এই জায়গায় আসলে সে এই পৃষ্ঠাটা দেওয়ার সময় সে 1.5 পৃষ্ঠা দিতে পারবে। কেন? উস্তার নাজরাটা ভালো, অনেক দ্রুত পড়তে পারে, ভালো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাহলে কি লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে না যারার মধ্যে দিতে পারে আবার পড়াই দিতে কোনো অসুবিধা আছে? কথা বলো।
কিন্তু অসুবিধা ওই জায়গায় যদি সে বুঝতে পারে, বুঝাচ্ছে কথা, কারণ সে তো এটা বুঝবে না যে তার ফায়দা হচ্ছে, কিন্তু সে বুঝবে আমার ফিস নামাই দিচ্ছে। বুঝতে পারছি কথা? তাহলে এই সিস্টেমে যদি নাজরা পড়েন ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকটা ছাত্র খুব ভালো পড়তে পারবে। 3 বেলা পড়ার মাঝে আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখবেন তাদেরকে তাজবিদ পড়ার জন্য। তাদের তাজবিদ হচ্ছে মাদ, গুন্না, মাখরাজ, মাদ, গুন্না, মাখরাজ, আহাম আহাম যেগুলো, এগুলো তাদের প্রত্যেককে শিখিয়ে দিতে হবে। সে বলবে মাই আকুল, এই মাই কোন গুন্নায়, এটা সে বলতে না পারলে কিন্তু অসুবিধা আছে। বুঝে আসছে? এই মাঝে মাঝে পড়ার মাঝে মাঝে যখন কায়দা পড়াবেন, কায়দার পড়াগুলো তার মাঝে মাঝে পড়ার মধ্যে ধরবেন যে এই পড়াটা বলো, এই পড়াটা এখানে কি, কোন গুন্না, কোন মাদ, যা এটা কোন মাদ, শা এটা কোন মাদ, হ্যাঁ, ওয়ামিনান নাস, এ মিনান এটা কোন গুন্না, সে বলবে এটা ওয়াজিব গুন্না। কিনলেই ওই নুনা তার সাথে দিয়েছে, কিন্তু বাস্তবিক ওয়াজিব গুন্না। ওয়ামিনান নাস এটা কি গুন্না, হ্যাঁ, এটা ইদগামে বা গুন্না। তাহলে এইভাবে করে আপনি তাকে ধরা দিবেন, দেবেন কখনো ভুল হবে, কখনো সঠিক হবে, এভাবে ধরতে ধরতে স্পষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? তো এইভাবে করি প্রত্যেককে যদি পড়ান তাহলে ইনশাল্লাহ ওদেরও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে, আপনার কষ্ট কম হবে, আপনার কষ্ট হবে না। বুঝাইতে পারছি কথা? এই না যারা পড়াইতে গিয়ে অনেকে নারাজ কেন, ওই যে সিস্টেম জানে না, ওই ছাত্ররা শতানি করে, নাক দিলে শুনে না, কত কিছু না। আপনি যে সিস্টেম করে গ্রুপের মধ্যে পড়াইতে লাগাই দিবেন, বস পড়াইতে লাগাই দিলে পড়াবে আর পড়বে, কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে আর ইনশাল্লাহ না যারা পড়াইতে অসুবিধা হবে না। আর যে টেকনিকটা যেভাবে পড়াশোনার কথা বলছি এভাবে যদি শুনেন তাহলে ইনশাল্লাহ আর কোনো আপনি দোষমুক্ত থাকবেন, আপনার দোষী হবে না। বুঝে আসছে? এই সিস্টেমটা অনেকে জানে না, না জানার কারণে অনেক সময় নাজরা পড়াইতে ইচ্ছুক থাকে না, মনে করে নাজরা পড়াইতে অনেক কষ্ট। আপনি নাজরা থেকে হেফজ পড়াইতে কষ্ট বেশি, সবক শোনা লাগে প্রত্যেকের, আবার 7 সবক 7, 8 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, কেউ 20 পৃষ্ঠা পর্যন্ত 7 সবক শুনে, এরপরে কেউ আমুকটা আধা ফাড়া 1 ফাড়া 5 পৃষ্ঠা প্রতিদিন, এইভাবে সবগুলো শোনা লাগে। নাজরা থেকে এটা কষ্ট বেশি না? নাজরা একটা পৃষ্ঠা বাতাই দিলেন, হে নিজে নিজে পড়লো, শেষ, আবার 1 পৃষ্ঠাই শুনাইলো, আসে, ঠিক আছে না? বুঝতে পারছি? এরপরে মাসকের জন্য যে সময় রাখবেন ওই সময়ের মধ্যে তাজবিদ পড়াবেন আর তাদের কিছু সুর শেখানোর চেষ্টা করবেন। ওখান থেকে সুর শিখলে সে পরবর্তীতে তার জন্য সহজ হবে। নাজরা থেকে উঠে যদি সব শিখতে পারে, কারণ হেফসখানায় গিয়ে সে হেফস মুখস্থ করবে না, সে সুর শিখবে না, সে মাস্ক করবে, ওখানে তেমন সময় পাবে না। কিন্তু নাজরার মধ্যে সব আছে, ওখান থেকে আপনি ভালো করে যদি প্রশিক্ষণ দিতে পারেন তাদেরকে, তাহলে দেখবেন প্রত্যেকটা ছাত্র খুব ভালো মানের হবে, আন্তর্জাতিক পর্যন্ত পৌঁছতে পারবে। প্রতিযোগিতার জন্য এদেরকে কী করবে, প্রস্তুত করতে পারবে। যারা হেফস যে যায়, যারা পড়াবে তাদের জন্য সহজ। বুঝতে পারছি? তো এই সবগুলোর পিছনে লাগবে মেহনত। কি লাগবে? মেহনত। ইনশাআল্লাহ আজিজ যদি মেহনত করতে পারেন তাহলেই দেখবেন সফলতা আসবে, সফলতা আসবেই। আপনার ছাত্র আপনার কাছে নাজরা পড়ছে, ওই ছাত্র দেখবেন প্রতিযোগিতা দিয়ে ভালো ভালো জায়গায় পুরস্কার নিয়ে আসতেছে। তো এটার পিছনে মেহনত কার? এটার পিছনে সফলতা কার? ওই নাজরার ওস্তাদের। কার? নাজরা ওস্তাদ। বুঝে আসছে কথা? তাহলে এই সিস্টেম, এই কৌশলগুলো মনে রাখতে পারলে ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।